আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথে 3 নং করব। লাস্ট ক্লাসে আমরা 2 নং করেছিলাম এবং দুটো নিয়ম আমরা দেখেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 3 নং কোশ্চেনটা তোমাদের আমি একটু দেখিয়ে নিই। 3 নং কোশ্চেনটা কি বলা আছে তোমরা একটু ফোকাস দিও। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখা হচ্ছে এ বি সি ডি এত বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু হলে বিন্দুগুলোকে সামান্তরিকের শীর্ষবিন্দু এসি বিডি কোণ দৈর্ঘ্য নির্ণয় করো। আর বলা আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে, যেটা আমরা 1 এর খ এবং 2 এর কত আমি দেখিয়েছি নিয়মটা এস দিয়ে সূত্র, যেটা তা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মেইনলি দুইটা সূত্র ইউজ হবে। সূত্রগুলো আমি একটু উপরে লিখে দিচ্ছি। x2 minus x1 স্কয়ার প্লাস y2 minus y1 স্কয়ার। আরেকটা কোনটা হবে s s minus a s minus b s minus c। আর s বের করার সূত্র কি? তিনটা বাহুর যোগফল ভাগ 2। ওকে, তো ফার্স্টে আমরা আগে প্রুফ করি যে এটা সামান্তরিক। দেওয়া আছে ওকে দেওয়া আছে a equal to 1, 1, b equal 4, 4, c equal 4, 8, 1, 5। তাহলে সামান্তরিকে আমরা যদি একটা রাফ ছবি আঁকি, এ বি সি ডি আর কর্ণ, তাহলে আমরা ফার্স্টে এ বি আর সিডি বা ডিসি যাই বলো দৈর্ঘ্য তার মানটা বের করি। সুতরাং সূত্র হবে কিন্তু উপরের সূত্রটা x2 minus x1, ওই সূত্রটা। এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে সূত্র অনুযায়ী যদি আমরা করতে চাই x2 minus x1, x2 মানে 4, 1 স্কয়ার প্লাস 4, 1 স্কয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 3। 3 কে স্কয়ার করলে 9, 3 স্কয়ার প্লাস 9 প্লাস 9 18। আমরা এখন রুট 18 হিসেবে রাখতে পারি, বাট আমরা হচ্ছে এটাকে ভেঙে বসাবো রুট 18। দেখো এখানে কিন্তু হচ্ছে আমি ক্যালকুলেটরে যদি বসাই তাহলে কিন্তু আমার দশমিকও আসতেছে, আবার রুট হিসেবে ওরা ভাঙিয়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মানটা কত লিখবো 3√2। সেম ভাবে আমরা দেখবো সিডির মানও 3√2 আসে কিনা, বের করি। সেম প্রসেসে আমরা এটা মুছে নিই। আমি এখন আর এত ভেঙে ভেঙে করব না, জাস্ট অ্যান্সারটা বসাবো। সিডি বাহুর দৈর্ঘ্য √1, কোথায় গেল 1 না 4 minus 1 স্কয়ার প্লাস 8 minus 1। আমি এটা এখানে লিখে রাখি, আমার বারবার তো দেখতে না হয়। 1, 1 b সমান সমান 4, 4 c সমান সমান 4, 8। এটা জাস্ট আমার সুবিধার্থে আমি লিখে নিচ্ছি, তোমরা তো দেওয়া আছে দেখে লিখে রাখবা পরীক্ষা খাতায়, সেই ক্ষেত্রে লাগবে না। তাহলে এটাকে আমি একবারে বসিয়ে দিই, কত আসে আমার 4 minus 1 স্কয়ার প্লাস ব্র্যাকেট 8 minus 1 স্কয়ার,
তাহলে আমার আসতেছে আচ্ছা, আমাদের এখানে মানে একটু ভুল হয়ে গেছে, এটা হবে 5। তাহলে আমাদের হিসাব করলে একবার চলে আসতেছে 3√2। এখন তাহলে আমরা তাহলে কি কি আমি তো সাইডে লিখে রাখি যে এ বি সমান সিডি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাকে সেম করতে হবে? প্রস্থ। তারপর হচ্ছে যেহেতু সামান্তরিক বলা আছে, সামান্তরিকে কিন্তু আমরা জানি কর্ণ কখনোই সেম হয় না, এটা মাথায় মনে রাখবা। তাহলে আমরা এখন হচ্ছে প্রস্থটা বের করি। আমার প্রস্থ হচ্ছে এ ডি একটা, এটা বিসি। আমরা এডি বের করি। এডি বাহুর দৈর্ঘ্য ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস 5 মাইনাস ওয়ান স্কোয়ার। আমাদের কত আসতেছে? 16 রুট 16 ইকুয়াল 4। এরপর আমরা বিসি বের করি। আমি একটু চাপিয়ে লিখছি যাতে আমাদের একসাথে পুরোটা হয়ে যায়। বিসি বাহুর দৈর্ঘ্য, সরি এটা, হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে প্রস্থ লিখি। প্রস্থ বের করছি আমরা। তাহলে রুট ওভার মানে প্রস্থ কত? বিসি। তাহলে 4 মাইনাস 4 স্কোয়ার প্লাস 8 মাইনাস 4। ওকে, সেম আসতেছে, দেখা যাচ্ছে। রুট, আমি তো সরাসরি 4 লিখে দিচ্ছি। তাহলে আমরা এডি সমান বিসি পেলাম। এখন আমার লাগবে এসি আর বিডি। তাহলে এসি বাহুর কর্ণ সমান সমান রুট ওভার এসি 4 মাইনাস 1 স্কোয়ার প্লাস 8 মাইনাস 1 স্কোয়ার। এটা হবে রুট 58। অলরেডি আমি তখন হিসাব করেছিলাম। সেম প্রসেসে বিডি, বিডি সমান সমান রুট ওভার বিডি 1 মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 মাইনাস 4 স্কোয়ার 3। তাহলে আমরা এটা হিসাব করে আমাদের পাশে রুট ওভার 3 আসতেছে, এটা 9 প্লাস 1 রুট ওভার 10। ওকে ফাইন। তাহলে আমাদের কিন্তু একটা কর্ণ আসছে 58 রুট ওভার 58। তাহলে আমরা কি লিখতে পারি? এসি নট ইকুয়াল বিডি। আমাদের কোশ্চেনে কি কি চেয়েছে? কোশ্চেনে কিন্তু চেয়েছে এসি বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমাদের একটা অ্যান্সার আমরা ফাইনালি বের করলাম। এখনো কিন্তু আরো পার্ট বাকি আছে। কি বাকি আছে? আমাদের বলছে সামান্তরিকের ক্ষেত্রফলকে ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে আমাদের অবশ্যই এই মানগুলো লাগবে, যেটাকে আমরা বের করলাম। তাহলে আমরা এখন নেক্সট স্টেপে যাই। তাহলে আমার এ বি কত এটা আসছে, আমি এক পাশে লিখে রাখি, কারণ আমার নেক্সট স্টেপে মানগুলো লাগবে। এটা 4 আর কর্ণ আমরা লিখে রাখি রুট ওভার 10। ওকে ফাইন, আমি এটা মুছে ফেলি এখন। তাহলে আমাদের ফার্স্টে বের করতে হবে হচ্ছে এস। এস মানে কি? 3টা ভাগ। এখন এখানে তোমাদের হচ্ছে একটু কনফিউশন লাগতে পারে যে আমি কোনটা নিয়ে করব, কোন মানটা নিয়ে আমি এস এর মানটা বের করব। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেটা হচ্ছে দেখতে ছোট বা ছোট আকারের মানটা আমাদের হিসাব করি। রুট 10 আছে আমার 3.16। সেম ভাবে আমি রুট 58 দিই, তাহলে আমার 7। তো দুইটার মধ্যে কিন্তু ছোট হচ্ছে রুট 10। তো আমার ছোটটা নিয়ে চেষ্টা করব হচ্ছে করার। আমরা বের করি। সুতরাং এস সমান সমান 3√2 প্লাস 4 প্লাস রুট 10 ভাগ 2। তো আমি এটা বসাই, এটা কত আসে আমার?
3√2 3√2 আমাদের অ্যান্সারটা কত আসছে একটু দেখো। আমি কিন্তু একবারে বসিয়ে দিয়েছি 5.70। আমি এটা নিয়ে করব এখন। তাহলে কত আসছে 5.70। আর এই তিনটা মান কিন্তু আমার এ বি সি হিসেবে কাজ করবে। সুতরাং যেহেতু আমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফলকে সামান্তরিক ক্ষেত্রফল হিসেবে বের করতে, তাহলে আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল √, আমি সূত্র আর লিখলাম না, জাস্ট বসিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। 5.70 বিয়োগ 3√2, 5.70 বিয়োগ 4, 5.70 বিয়োগ √10। তাহলে এটা পুরোটা একসাথে বসাই। 5.70 ব্র্যাকেট 5.70 তাহলে আমাদের এখন অ্যান্সারটা কত আসতেছে 5.98। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হবে 2 × 5.98। তাহলে 2 × 5.98। দশমিকের পরে অনেক সময় নাম্বারের নাম নিতে পারে, একমাত্র কারণ হচ্ছে দশমিকের উপর 2 ঘর নিয়েছি, বইয়ের মধ্যে অনেক বেশি নিয়ে করতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, দশমিক আগের মান মিললেও হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাইনাল অ্যান্সার। আজকের মতো এইটুকুই।